এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, দেখো এখানে যে সুপ্ত বাট সেটা কিন্তু ফেটে ধীরে ধীরে পাতা আসা শুরু করেছে। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি পাতা আসা শুরু করেছে। এখানেও দেখো ছোট ছোট কিন্তু এই দেখো পাতা কিন্তু আসা শুরু করেছে। এখন দেব গাছে লিকুইড খাবার। এখন মাটিতে কিন্তু সেরকম খাবার যেটা ভারী খাবার, যেটা মিশ্র জৈব সার এখনই কিন্তু আমি প্রয়োগ করব না। এখন জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে আমি কিন্তু গাছটিকে স্নান করাবো 0050 বা সালফেট অফ পটাশ, এবং গাছের গোড়াতেও কিন্তু একই লিকুইড খাবারটা দেব। আবার 3 দিন পরে দেব। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলছে। আমি তোমাদেরকে আমার ছাদ বাগানের এই HRMN 99 আপেল গাছের ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের একটা ট্রিটমেন্ট দেখিয়েছিলাম। সেই ট্রিটমেন্ট হচ্ছে ভালোভাবে প্রুন করে দেওয়া। এবং সেই সময় বলেছিলাম যে আমরা জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত শুধুমাত্র জল দেব। গাছটির সমস্ত পাতা হাত দিয়ে ফেলে একটা ফোর্সড ডরমেন্সিতে গাছটাকে পাঠানো হয়েছে। এতক্ষণ পর্যন্ত এই গাছটি কিন্তু ফুল ডরমেন্সিতে রয়েছিল। এখন জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে, শেষ সপ্তাহ চলছে, আজকে 22 তারিখ। সুতরাং এই সময় কিন্তু গাছের যে সুপ্ত বার্ড সেগুলি কিন্তু এবার তাদের ঘুম ভাঙবে এবং পাতা আসবে। আশা করি সেই সময় ফুল নিয়ে আসবে। কিন্তু এই সময় যদি আমরা সঠিক খাবার এই গাছের আমরা যদি দিতে পারি, তাহলে কিন্তু পাতার সাথে সাথে ফুল আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আমি গত 1 মাসে এই গাছটিতে শুধুমাত্র জল দিয়েছি এবং নিয়মিতভাবে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক স্প্রে করে গিয়েছি। সাফ, ব্লাইটক্স ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করেছি, পাশাপাশি প্ল্যান্টোমাইসিনও ছিল। গাছটি কিন্তু মোটামুটি এরকম শেপে এসেছিল। এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, দেখো এখানে যে সুপ্ত বাট সেটা কিন্তু ফেটে ধীরে ধীরে পাতা আসা শুরু করেছে। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি পাতা আসা শুরু করেছে। এখানেও দেখো ছোট ছোট কিন্তু এই দেখো পাতা কিন্তু আসা শুরু করেছে। ধীরে ধীরে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু এবার ধীরে ধীরে বাড়বে। গাছের গোড়া যদি তোমাদের দেখাই, দেখো মোটামুটি শুকনো রেখে আমি কিন্তু জল দিই। আজকে যেহেতু 22 তারিখ হয়ে গেল জানুয়ারি মাসের, এখন থেকে আমি এই গাছে কিন্তু এবার 7 দিন অন্তর ভালো খাবার দেব, যাতে গাছ যখন পাতা বের করবে ভালো ফুল নিয়েও যেন আসে। কারণ যত বেশি ফুল আসবে সেই ফুল কিন্তু ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়ে। এই কারণে এই সময় জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমার HRMN 99 আপেল যে গাছটি রয়েছে তার যে প্রক্রিয়া, তার যে পরিচর্যা, সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই সময় এই যে গাছটিতে দেখো আমার মোটামুটি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি ডাল রয়েছে। তার মধ্যে এই যে একটা মেন এই যে একটা ডাল ছিল, এটা ওয়াটার সাকার, এটা একদম নিচ থেকে কেটে দিলে ভালো হতো। এটা আমি রেখেছি এই বছরটা দেখার জন্য যে এখান থেকে কোনো ফুল বা ফল আসে কিনা, এটা এক্সপেরিমেন্ট পারপাসে রেখেছি। কিন্তু আশা করব যে এই সমস্ত ডাল থেকে কিন্তু ফুল বা ফল আমরা পাবো। তো এই সময় অনেকে এইভাবে গাছগুলির যে ডাল সেটাকে কিন্তু হরাইজন্টালি দড়ি দিয়ে বেঁধে দেয়। এর আগে আমি শেয়ার করেছিলাম বিষয়টা। আমি এবছর এটা করছি না। আমি দেখতে চাইবো যে নর্মালি বা ন্যাচারালি এটা কতটা কি এখানটায় মানে কার্যকরী। কারণ ন্যাচারালি তো গাছকে দড়ি দিয়ে বেঁধে ওইভাবে করার কোনো প্রক্রিয়া নেই। অটোমেটিক যখন ফল আসবে তখন সে ফলের ভারে কিন্তু গাছ তখন হরাইজন্টালি চলে যাবে। যাই হোক, এখন এই মুহূর্তে যেটা বলেছিলাম সেটা এখন করব। সেটা হচ্ছে এখন দেব গাছে লিকুইড খাবার। এখন মাটিতে কিন্তু সেরকম খাবার যেটা ভারী খাবার, যেটা মিশ্র জৈব সার এখনই কিন্তু আমি প্রয়োগ করব না। এখন জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহে আমি কিন্তু গাছটিকে স্নান করাবো 0050 বা সালফেট অফ পটাশ, এবং গাছের গোড়াতেও কিন্তু একই লিকুইড খাবারটা দেব। আবার 3 দিন পরে দেব আমি আরও একটি খাবার, 0, 52, 34 এই ইকুয়েশনের খাবার। 0 মানে হচ্ছে নাইট্রোজেনের ভাগ কম থাকবে, 52 মানে তোমার যে ফসফেট সেটা এই গাছের গোড়াকে আরও শক্তিশালী করবে এবং গাছের যে সার্বিক উন্নয়ন সেটা করবে, আর 34 মানে হলো পটাশ। তো আমি আজকে দেবো 0050, আবার 3 দিন বাদে দেবো 0, 52, 34। আমি কিন্তু জানুয়ারি মাসের যে 1 সপ্তাহ পড়ে রয়েছে এই 1 সপ্তাহে কিন্তু এই দুটো খাবার 3 দিনের গ্যাপে আমি এটা প্রয়োগ করব। ফেব্রুয়ারি মাসের যখন প্রথম সপ্তাহ আসবে, যখন আমি দেখব ধীরে ধীরে বেশ কিছু পাতা বাড়ছে, সেই সময় কিন্তু আমি একটু মিশ্র জৈব সার এই গাছে প্রয়োগ করব। তো এখন এই মুহূর্তে আমি এই গাছের গোড়া এবং গাছের যে ডাল এবং যা পাতা বেঁচে রয়েছে সেখানে কিন্তু আমি 0050 স্প্রে করবো। 0050 স্প্রে করার নিয়ম তো তোমরা জানোই, প্রতি লিটারে আমরা 1 ml এই অনুপাতে আমরা 0050 এই খাবারটা দেবো। এখানে রয়েছে আমার কাছে 5 লিটারের একটি বালতি, আর এখানটায় রয়েছে 0050 বা সালফেট অফ পটাশ। যেহেতু এখানটায় 5 লিটারের বালতিতে জল রয়েছে, আমি কিন্তু এখানে 5 গ্রামই
0,050 দেবো, 5 গ্রাম কি 6 গ্রাম এই অনুপাতে আমি এই লিকুইডটা মেশাবো। এরকম মোটামুটি এই পরিমাণ হবে। এটা কিন্তু পুরোপুরি ওয়াটার সলিউবেল একটি খাবার, খুব সহজেই কিন্তু জলের সাথে মিশে যায়। এটা কিন্তু ভালোভাবে গাছটিকে কিন্তু আমি স্নান করিয়ে দেব। তোমাদের বলেছিলাম যে আমি আপেল গাছের যে পরিচর্যা নিয়মিত তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এটি হলো জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে এসে এই রকমভাবে আমি পরিচর্যা করছি। আশা করি তোমাদের যাদের আপেল গাছ রয়েছে HRMN 99 বা আন্না বা গোল্ডেন ডরসেট, যে সমস্ত গাছে মোটামুটি চিলিং যে পিরিয়ড সেটা মোটামুটি 10 দিন যদি হয়, যেটা এবছর মোটামুটি হয়েছে, তো এবার কিন্তু আস্তে আস্তে আমরা পাতা এবং পাতার সাথে কিন্তু ফুল আশা করি পেতে শুরু করব। এই জন্যই কিন্তু এই খাবারটি প্রয়োগ করা হচ্ছে, যাতে এই পুরো কাজটিকে আরও একটু স্টিমুলেট করা যায়। এই 0,050 সলিউশনে যে জলটি সেটিও কিন্তু আমি গাছের গোড়াতে বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে আমি দিয়ে ভিজিয়ে দিলাম। আমি এখানটায় কিন্তু মাটি একদম শুকনো না হওয়া পর্যন্ত জল দিই না, তোমরা সেটা দেখেছো। তো এই মুহূর্তে আজকে জানুয়ারি মাসের 22 তারিখ আমি এটা দিলাম। আবার 23, 24, 25 মানে 26 তারিখে আমি এখানে আবার একই রকমভাবে 0, 52, 34 এই সলিউশনের যে এনপিকে, এই অনুপাতের যে এনপিকে, সেটা কিন্তু আমি একই রকমভাবে স্নান করিয়ে দেব এবং গাছের গোড়াতে দেব। তো এটা কিন্তু এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমার আপেল গাছের পরিচর্যার গুরুত্বপূর্ণ একটি কাজ। আশা করি তোমরাও এইভাবে পরিচর্যা করবে। দেখো এখানে একটি পাতা বাড থেকে কিন্তু পাতা আসছে, এখানেও আসছে, আবার এখানেও আসছে। তো আমি 1 সপ্তাহ বা 10 দিন পরে তোমাদের দেখাবো যে 10 দিন পরে এই খাবারগুলি প্রয়োগ করার পরে এই কাজটি আরও কত ত্বরান্বিত হলো। কারণ এই কাজটি কিন্তু আমাদের এখন করতে হবে, যত বেশি বাড ফাটিয়ে ন্যাচারাল ওয়েতে ফাটিয়ে কীভাবে পাতা এবং তার সাথে ফুল আমরা আনতে পারি। তো এই হচ্ছে এই সময়কার পরিচর্যার ভিডিও। আশা করি তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা কাজে লাগবে, যাদের আপেল গাছ রয়েছে বা যারা আশা করছো যে নিজেদের ছাদ বাগানে একটি করে হলেও আপেল গাছ তোমরা করবে। তো এই হচ্ছে এই সময়ের একটি পরিচর্যার ভিডিও। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।